শোনো রাফি, কাল থেকে তুমি আমার জন্য 5টা করে সিঙ্গারা নিয়ে আসবে, কেমন? 5খানা সিঙ্গারা? এতগুলো তুমি খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? কালকে রাতে যে তুমি 7টা এনেছিলে না, সেই 7টা তো আমি খেয়ে ফেলেছি। ও, তাই বলি, সিঙ্গারাগুলো কোথাও পাচ্ছি না কেন? আচ্ছা যাও, কাল থেকে তোমার জন্য 5টি করে সিঙ্গারা আনবো। শ্যামনগর গ্রামে রাফি নামের একটি ছেলে থাকতো। তার একটি রেস্টুরেন্ট ছিল। সে তার মা বাবার সাথে বসবাস করত। রাফির বিয়ের বয়স হয়ে যায় এবং রাফি কর্মঠ হওয়ায় তার বাবা মা তাকে বিয়ের প্রস্তাব দিল। রাফিও বলল, হ্যাঁ, আমি বিয়ে করব। কদিন পরের কথা, রাফির বাবা মা লিভিং রুমে বসে চা খাচ্ছিল। এমন সময় রাফির মা রাফিকে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে, তোর জন্য পাত্রী পেয়েছি, আজকে সন্ধ্যার আগেই কাজ থেকে ফিরিস বাবা, কারণ তারা আবার সন্ধ্যার সময় চলে আসবে। কি বলছো? বিয়ের সিদ্ধান্ত নিতে 2 দিনও হলো না, আর তোমরা পার্টি ঠিক করে ফেলেছো? একটু ধীরে সুস্থে ঠিক মতো দেখে ঠিক করো। আরে বাবা, আমরা অনেক দেখে শুনে মেয়েটাকে ঠিক করেছি। ও খুব ভালো মেয়ে, রান্না বান্না সব পারে। তুই একবার দেখলে একদম মুগ্ধ হয়ে যাবি। হ্যাঁ বাবা, মেয়েটি দেখতে খুব সুন্দর, এবং যেমন সুন্দর মুখ তেমন সুন্দরই ঘরের কাজ করতে পারে। তাই বলছি, আজকে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরিস। মেয়েটি আমার একটি বন্ধুর মেয়ে, তাই আমরা এই মেয়েটিকেই ফাইনাল করেছি। আচ্ছা বাবা, আজকে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে রাফি তার কর্মস্থলে চলে গেল এবং শীঘ্রই ফিরে আসলো। রাফি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো এবং লিভিং রুমে এসে বসে পড়ল। এমন সময় ডোরবেল বেজে উঠল। রাফির মা গিয়ে দরজাটি খুলল এবং সে দেখলো পাত্রীপক্ষ চলে এসে গেছে। রাফি তার মা এবং তার বাবার সাথে একটি সোফায় বসলো এবং পাত্রীপক্ষের সবাইকে সোফায় বসতে দিল। বলছি কি, তোমরা কেমন আছো? এই তো, আমরা সবাই ভালো আছি। আপনার মেয়েকে আমার অনেক আগে থেকেই পছন্দ। আহ, কি মিষ্টি দেখতে! যেমন মিষ্টি দেখতে, ঠিক তেমনি মিষ্টি নাম। বাবা রাফি, এই হচ্ছে তোর সুজাতা কাকি, আর এই হচ্ছে তার মিষ্টি মেয়ে। কেমন আছেন আন্টি? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, বাড়ির সবাই খুব ভালো আছে। মিষ্টি, তোর কি রাফির সাথে কোনো পার্সোনাল কথা আছে মা? না না মা, আমার কোনো কথা নেই। কোনো কথা থাকলে এখনই বলে ফেলতে পারিস, পরে বিয়ের পর যেন কোনো অভিযোগ তোর না থাকে, এই তোকে বলে দিলাম। না না মা, আমার সত্যি কোনো কথা নেই। তারপর সুজাতা মিষ্টিকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মা, তোর কি রাফিকে পছন্দ হয়েছে? মা, তুমি ঘর ভরা লোকের সামনে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছো? ছি 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 ছি। তাহলে তো দেখছি আমার ছেলেকে আপনার মেয়ের বেশ পছন্দ হয়েছে। দেখুন, লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। এরপর সবাই মিলে বেশ হাসাহাসি করলো। আপনাদের নিশ্চয়ই আমার মেয়েটাকে পছন্দ হয়েছে। আপনাদের মেয়েকে তো আমার অনেক আগে থেকেই পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কেন, বিয়ের দিনটা ঠিক করি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মিষ্টি ও রাফির বিয়েটা দিয়ে দিতে চাই। তারপর সকলে মিলে বিয়ের দিন ঠিক করে এবং মিষ্টি মুখ করে তারপর খাওয়া দাওয়া সেরে মিষ্টি এবং সুজাতা বাড়িতে ফিরে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়।
বেশ কিছুদিন পর রাফি ও মিষ্টির বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালের কথা। মিষ্টি এবং রাফির মা বাবা লিভিং রুমের সোফায় বসে আছে। এমন সময় রাফির মা মিষ্টিকে বলল, মিষ্টি, তুমি আমাকে শাশুড়ি মা নয়, বরং মা বলেই ডাকবে, কেমন? সত্যি আজকালকার দিনে আপনাদের মতো শাশুড়ি মা পাওয়াই যায় না। আচ্ছা, আমি আপনাকে এখন থেকে মা বলে ডাকবো, কেমন? হয়েছে হয়েছে, আমাকে আর তেল দিতে হবে না। শোনো, আজ যেহেতু বিয়ের পর তোমার আমাদের বাড়িতে প্রথম দিন, তাই আমাদের পারিবারিক একটি নিয়ম তোমাকে পালন করতে হবে, কেমন? কিন্তু কেমন নিয়ম মা? আমাকে আপনি একটু বলে দিন। তোমাকে আজকে আমাদের জন্য রান্না করতে হবে, ঠিক আছে? কি রান্না করতে হবে বলুন, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। সকালের রান্না তো আমি করেই ফেলেছি। তুমি একটা কাজ করো, তুমি বরং রাতের খাবারটা রান্না করো, কেমন? এখন তুমি গিয়ে বিশ্রাম করো। কাল সারাদিন তোমার উপর অনেক ধকল পড়েছিল বৌমা। মিষ্টি হ্যাঁ বলে তার রুমে চলে গেল এবং বিশ্রাম নিল। রাতের বেলা মিষ্টি ভাত সহ বিভিন্ন ধরনের তরকারি রান্না করলো। রাফির মা এবং রাফির বাবা খেয়ে খুব খুশি হলো এবং বলল, মিষ্টি, তুমি তো খুব ভালোই খাবার রান্না করো। মিষ্টি এই কথা শুনে খুব খুশি হলো এবং তার শাশুড়িকে ধন্যবাদ দিল। খাওয়া দাওয়া শেষে মিষ্টি এবং রাফি তাদের রুমে চলে গেল। মিষ্টি বিছানায় বসে রাফির সাথে গল্প করছিল। এমন সময় মিষ্টি বলে উঠল, রাফি, তুমি যেখানে কাজ করো সেটা একটি রেস্টুরেন্ট, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তা তোমাদের রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায়? এই ধরো বার্গার, পিৎজা, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, আলুর পরোটা, বিরিয়ানি, সিঙ্গারা ইত্যাদি। তাহলে তুমি একটা কাজ করবে, তুমি কালকে থেকে আমাকে এক একটি ডিশ বাড়িতে এনে খাওয়াবে, কেমন? আমিও দেখতে চাই তোমাদের রেস্টুরেন্ট কতটা ভালো। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তোমার জন্য প্রতিদিন একটি একটি করে ডিশ আনবো। এভাবে রাফি ও মিষ্টি অনেকক্ষণ ধরে গল্প করে তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে রাফি মিষ্টির জন্য প্রতিদিন একটি করে খুব মজার ডিশ আনে, কিন্তু একদিন রাফি ডিশ আনেনি। কি গো, আজকে তুমি কোনো ডিশ আনোনি? না, আজ দোকানে অনেক ভিড় হয়েছিল, তাই কোনো ডিশ বাকি ছিল না, তাই আজকে কোনো খাবার আনতে পারিনি। কিন্তু অনেকগুলো সিঙ্গারা বেঁচে যায়, সেগুলো তো তুমি এমনি এমনি খেতে পারবে না, তাই ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আচ্ছা, কালকে থেকে কিন্তু অবশ্যই আনবে। আচ্ছা, কাল থেকে তোমার জন্য আবার ডিশ আনবো। এই বলে রাফি ঘুমিয়ে পড়লো, কিন্তু এইদিকে মিষ্টি ঘুমোতে পারলো না, কারণ রাফি খাবার আনবে ভেবে সে ঠিক মতো ডিনার করেনি, তাই তার এখন খুব খিদে পাচ্ছে। রাতে যে কেন ঠিক মতো খেলাম না, এখন তো আমার খুব খিদে পাচ্ছে। এখন আমি কি করি? যাই, কি রান্নাঘরে দেখি, যদি কোনো তরকারি পেয়ে যাই তাহলে সিঙ্গারার সাথে খেয়ে ফেলবো। এই বলে মিষ্টি উঠে রান্নাঘরে চলে গেল এবং তরকারি খুঁজলো, কিন্তু অনেক খুঁজেও মিষ্টি কোনো তরকারি পেল না। অবশেষে মিষ্টি বলে উঠল, কোনো তরকারি তো দেখছি নেই। এখন আমার যে খিদে পেয়েছে, তাতে আমি এমনি এমনি সিঙ্গারাগুলো খেয়ে ফেলবো। এই বলে মিষ্টি সিঙ্গারাগুলো নিয়ে টেবিলে বসলো
এবং একটি একটি করে মিষ্টি 5টি সিঙ্গারা খেয়ে ফেললো। বাহ, রাফি তো খুব ভালো সিঙ্গারা বানায়। আমি যদি জানতাম এই সিঙ্গারা এত ভালো, তাহলে আমি ওকে সিঙ্গারাই আনতে বলতাম। কাল থেকে ওকে শুধু সিঙ্গারাই আনতে বলবো। হুম। এই বলে মিষ্টি আরো 2টো সিঙ্গারা খেয়ে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা মিষ্টি রাফিকে রেস্টুরেন্টে যেতে দেখে বলল, রাফি দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। কি বলবো বলো, আমার এখনই যেতে হবে। শোনো রাফি, কাল থেকে তুমি আমার জন্য 5টা করে সিঙ্গারা নিয়ে আসবে, কেমন? 5 খানা সিঙ্গারা? এতগুলো তুমি খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? কালকে রাতে যে তুমি 7টা এনেছিলে না, সেই 7টাই তো আমি খেয়ে ফেলেছি। ও তাই বলি, সিঙ্গারাগুলো কোথাও পাচ্ছি না কেন। আচ্ছা যাও, কাল থেকে তোমার জন্য 5টি করে সিঙ্গারা আনবো। মিষ্টি এই কথা শুনে খুব খুশি হয়ে পড়ল। তারপর থেকে রাফি মিষ্টির জন্য প্রত্যেকদিন 5টি করে সিঙ্গারা আনতো এবং মিষ্টিও প্রত্যেক রাতে সিঙ্গারা খেত। মিষ্টির কাছে সিঙ্গারা এত প্রিয় হয়ে উঠল যে মিষ্টি দুপুরে পর্যন্ত সিঙ্গারা খেত। এটি দেখে তার পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন মিষ্টিকে সিঙ্গারা খেতে দেখে রাফির মা মিষ্টিকে বলল, মিষ্টি, তুমি দেখছি দিন দিন বেশি করে সিঙ্গারা খাচ্ছ। আমি এটা বলছি না যে তুমি একদমই সিঙ্গারা খেতে পারবে না, কিন্তু এই পরিমাণের সিঙ্গারা খেলে তো তোমার পেট ব্যথা হবে মা। কিন্তু মা, আপনাদের রেস্টুরেন্টের খাবার তো খুবই স্বাস্থ্যকর, তাই আমি সিঙ্গারা খেলেও আমার কোনো কিছুই হবে না, আপনি দেখে নেবেন। হ্যাঁ, আমি জানি আমাদের রেস্টুরেন্টের খাবার খুবই হাইজেনিক, কিন্তু রেস্টুরেন্টের খাবার তো, এগুলোতে প্রচুর পরিমাণে তেল মশলা থাকে। তাই তুমি যদি প্রতিদিন এতগুলো করে খাও, তাহলে তো তোমার পেটে গ্যাস হবে মা, এবং পেট ব্যথাও হবে। তাই বলছি কি, তুমি একটু কম করে সিঙ্গারা খাও, কেমন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি সিঙ্গারা খাওয়া কমিয়ে দেব। রাফির মা সেখান থেকে চলে যাওয়ার পর মিষ্টি বলে, যেই না আমি একটু কিছু বেশি করে খাচ্ছি, সেই সবার নজরে পড়লো। আমাকে যেই যাই বলুক না কেন, আমি তো সিঙ্গারা খাওয়া একদমই থামাবো না, খেতেই থাকবো। এইভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু মিষ্টি তার সিঙ্গারা খাওয়া একদমই কমালো না। একদিন মিষ্টি বিছানায় শুয়েছিল, তার প্রচন্ড পেটে ব্যথা। রাফির মা মিষ্টির কাছে আসলো এবং তাকে বলল, কি হয়েছে কি তোমার? তুমি কাল রাতে তো ঠিক মতো কোনো খাবার খাওনি, আজকেও তো দেখছি খাচ্ছ না। মা, মা, আসলে আপনি ঠিকই বলেছিলেন মা, অতিরিক্ত সিঙ্গারা খাওয়ায় আমার পেটে খুব ব্যথা করছে এবং আমার আমার তো গ্যাসে বুকও চলছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি রাফিকে কল দিয়ে বলছি। রাফির মা কল দিয়ে রাফিকে সবকিছু বলল। রাফি সঙ্গে সঙ্গে একটি ডাক্তার বাড়িতে পাঠিয়ে দিল। ডাক্তার এসে মিষ্টিকে পরীক্ষা নিরীক্ষা করলো এবং দেখা গেল মিষ্টির পাইলস হয়েছে। আপনাদের বৌমার পাইলস হয়েছে এবং এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে। তার দীর্ঘদিন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে এই অসুখটি হয়েছে। মিষ্টি, তুমি যদি তেল মশলাযুক্ত খাবার খাওয়া কমিয়ে দাও এবং প্রতিদিন ওষুধ সেবন করো, তাহলেও তোমার অনেকদিন সময় লাগবে। এই রোগটি খুবই মারাত্মক রোগ। ঘরের সবাই চিন্তিত হয়ে পড়ে। ডাক্তারবাবু কিছু ঔষধের নাম লিখে দেয়
এবং সেখান থেকে চলে যায়। বৌমা, তোমাকে অনেক দিন বলেছিলাম এই সিঙ্গারা খাওয়া তুমি কমিয়ে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনোনি, তাই আজ তোমার এমনটা হয়েছে। মিষ্টি তার ভুল বুঝতে পারলো এবং তার পরিবারের সকলের সহায়তা পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। এখন মিষ্টি আলুর পরোটা মাসে একবার কি দুবার খায় এবং সে এখন তার পরিবারের সাথে হাসি খুশিতেই জীবন কাটাচ্ছে।